খেলার নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম। এবারের আইপিএলে সাকিব খেলবে কলকাতায় এবং মোস্তাফিজ খেলবে রাজস্থানে। এবারে জানাবো বিস্তারিত। আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে। নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তাকে 3 কোটি 20 লাখ রুপি খরচে টেনে নিয়েছে শাহরুখ খানের দল। এক আসর বিরতি দিয়ে আবার আইপিএল নিলামে সাকিব ফেরেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। 2 কোটি রুপিতে নিলামে ওঠেন সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স। দাম হাঁকায় 2 কোটি 20 লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে বেশ কিছুক্ষণ কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত 3 কোটি 20 লাখ রুপিতে সাকিবকে দলে নেয় তারই প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স। পুরনো ক্রিকেটারকে দলে ফিরিয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সও। তাকে স্বাগত জানিয়ে ইতোমধ্যেই টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স। 2012 ও 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জিতেছিলেন সাকিব। এবার তিনি তৃতীয় আইপিএল শিরোপার স্বাদ পেতে যাচ্ছেন এমন আশা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। টুইটে তারা সাকিবকে স্বাগত জানিয়ে লিখেছে, স্বাগত ময়না। আরেকটি টুইটে লেখা হয়, আমাদের ময়না ঘরে ফিরে আসছে। আজকের নিলামে সাকিবকে দিয়েই দল জানানো শুরু করে কলকাতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 14তম আসরে মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো খেলবেন রাজস্থান রয়্যালসে। বাংলাদেশি এই পেসার নিলামে ওঠার পরে প্রথমেই আগ্রহ প্রকাশ করে দলটি এবং প্রথম ডাকেই রাজস্থানেই জায়গা হয়েছে মোস্তাফিজের। ভিত্তিমূল্য 1 কোটি রুপিতে নিলামে ওঠেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। আর কোনো দল আগ্রহ প্রকাশ না করলে রাজস্থান ভিত্তিমূল্য 1 কোটি রুপিতেই এই বাঁহাতি পেসারকে পেয়ে গিয়েছে। মোস্তাফিজের নাম রাজস্থানের স্কোয়াডে লেখার পর অভিনব উপায়ে টাইগার পেসারকে স্বাগত জানিয়েছে দলটি। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মোস্তাফিজকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, মোস্তাফিজ সব ভালো তো? ওয়েলকাম টু দ্য রয়্যালস ফ্যামিলি।